আর এই -2 সূত্রের মাইনাস দাও, সূত্রের মাইনাস, আর এখানে ভেতরে, আর এখানে বির সাথে আছে কত +1 আছে। এই পাওয়ারটা রেখে দিলাম। এখন কত হচ্ছে 2 মাইনাস মাইনাসে +2, এখানে বির উপরে আসছে হলো -1 আর -1। কি হলো মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস ঠিক থাকলো, মাইনাস প্লাসে মাইনাস। তো এখন থাকছে হলো 4 আর বির উপরে থাকছে হলো -2। কেমন আসবে 4 দুগুণ 8 আর বির উপরে কত আসছে দেখো তো 2 দুগুণ 4। তাহলে এইভাবে লেখো তোমরা অ্যান্সারটা a⁸ আর হচ্ছে b⁴। এটাই হলো অ্যান্সার। খেয়াল করো এখানে কিন্তু এই পাওয়ার দিয়ে কত হলো 4 দুগুণ 8 আর 2 দুগুণ 4, আর এখানে মাইনাস আছে জন্য নিচে তোমার ভাগ অবস্থা দিলাম, নিচে চলে আসলো। যায় বোঝা? তুলে নাও। তার পরবর্তীটা 8 নম্বর অঙ্ক। x⁻⁻1 ইন্টু y রুট আছে প্লাস y⁻⁻1 z কত হবে 1/x y 1/y z 1/z x। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এখানে -1 আছে, তাহলে কি হলো 1/x 1/y 1/z। এখন প্রতিটা কি করবা উপরে গুণন করে দাও, y/x, তারপরে আসছে z/y আর x/z। এটা আলাদা করতে পারো, y√x, তারপর আসছে হলো z √, এখানে হলো y। প্রতিটা তোমার রুট কি করা হবে আলাদা করে দেওয়া হলো, x এর উপরে রুট আর z এর উপরে রুট। কত আসছে =1। এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা কি হলো এখানে x এর উপরে পাওয়ার আছে -1, তাহলে 1/x 1/y 1/z। এইটা লব এটা লব, লবগুলো কি হলো গুণন হয়ে গেল, y অক্ষে y, z অক্ষে z/y আর x অক্ষে x। এখন একসঙ্গে আছে রুট, আমরা কি করলাম আলাদা করে রুট দিয়ে দিলাম, সব কেটে দিলে পরে কি হয় 1 হয়ে যায়। এই হলো আমাদের 8 নম্বর অঙ্কটা। আর একটি অঙ্ক তোমাদের করে দেওয়া যায়, এখানে একটু আলাদা টাইপের। 2 উপরে n+4 -4 × 2, তারপরে আছে হলো কত n+1। আচ্ছা নিচে আছে হলো 2 উপরে n+2 ভাগ 2। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো 2 উপরে পাওয়ার আছে n+4 -4 × 2 উপরে আছে n+1, আর এখানে ডিভাইডেড বাই n এর উপরে n+2 ভাগ 2। এইভাবে করতে পারি আলাদা আলাদা করে। তাহলে এখানে n4 -4 × 2 উপরে n 2 উপরে 1 আমরা পৃথক করে নিতে পারি। আমার নিয়ম হলো যে বেদ যদি একই থাকে পাওয়ারগুলো যোগ হয়, সে যোগ থাকা অবস্থা আবার গুণন করা যায়। 2 উপরে n 2 উপরে 2 ভাগ 2। আচ্ছা তাহলে এখান থেকে 2 উপরে n এখানেও আছে এখানেও আছে, কমন নাও।
তাহলে কত হয় 2 উপরে 4, তার মানে কয়বার 2 3 4 16 মাইনাস 4 দুগুণ 8, এখানে আসছে যে ইন্টু 2 উপরে 1, এখানে 2 আর এখানে আছে 1, তাহলে ভাগ থাকলে কি হবে বিয়োগ হবে। 2 উপরে 2 আছে আর এই 2 উপরে কত আছে 1, 2 আর 1 বিয়োগ দিলে 1 হয়। তাহলে কত আসছে, এটা কেটে গেল 8/2 ইকুয়াল টু 4 কষিয়ে দিলাম। এগুলো তোমরা ভালোভাবে বাসায় দেখবে। আর 10 নাম্বারটা বাড়ির অঙ্ক থাকলো এবং একই নিয়ম। আশা রাখি তোমরা বাসায় ভালো করে অনুশীলন করবে। এই অঙ্কগুলো সবই হলো প্রমাণ করো। 11 নম্বর অঙ্ক 4n - 1 বাই 2 উপরে পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু টয়েস n প্লাস 1। দেখো এখানে এটা রেজাল্ট তৈরি করতে হবে। আমরা তাহলে লিখব লেফট সাইড 4 এর উপরে পাওয়ার আছে n মাইনাস 1, 2 এর উপরে পাওয়ার হলো n আর এখানে আছে মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এটা কিন্তু বেজ, এটা পাওয়ার, এটা বেজ, এটা পাওয়ার। তাহলে আমরা কিভাবে এই রেজাল্টটা আনতে পারি? দেখো এইভাবে করা যাবে। কি করা হলো 2 দুগুণ 4 আর পাওয়ার যা আছে তাই। এখন এই 2টা কি হয়ে গেল পাওয়ার হয়ে গেল। আমরা এইভাবে করতে পারি, 2 উপরে n দিয়ে আর স্কোয়ারটা উপরে দিব আর এটাকেও হোল স্কোয়ার করব, টয়েস n মাইনাস 1। দেখো আমরা কিভাবে করলাম, এখানে 2 দুগুণ 4 ছিল, উপরে পাওয়ার n ছিল, এই পাওয়ারটা এই পাওয়ারটা 2 উপরে দিয়ে দিলাম আর এই 2টা উপরে হোল স্কোয়ার হিসেবে দিলাম। তার মানে আমার সূত্র আসতেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা কি শিখেছিলাম? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটাই এখন এখানে প্রয়োগ হবে। কি বলেছিলাম যে সূত্র ছাড়া কোনো অঙ্ক সমাধান করা যাবে না। আর যোগ বিয়োগ গুণন ভাগ প্রক্রিয়া চিহ্ন এগুলো ভালোভাবে তোমাদের আয়ত্তে আনলে বড় বড় অঙ্কগুলো আর সমস্যা হবে না। তো দেখো এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে একবার প্লাস দাও আর একবার দাও হলো মাইনাস। তো দেখো এখানের এখানে একই আছে, এটা কেটে গেল, কেটে দেওয়া যাবে আবার দেখে দেওয়া যাবে, মনে মনে কেটে গেল, থাকছে হলো কত এটা। তাহলে রেজাল্টটা তৈরি হয়ে গেল। দেখো রেজাল্ট হয়ে গেছে। এখন কি লিখতে হবে? অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। এইভাবে তোমরা দেখো তো বুঝতে পেরেছো কিনা। তোমরা তুলে নাও, আমি এটা মুছে দিই, তার পরবর্তীতে আসছি। তোমাদের 9-এর নিয়মে আমি 10 করতে বলেছিলাম, 12টাও করে নিবে। আর আমি এখন 13, 14 এগুলো একটু করিয়ে দিই। দেখো প্রায় নিয়মগুলো একই পর্যায়ে আসবে। 13 নম্বর অঙ্ক দেখো, এখানে a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m আর পাওয়ার আছে কত n। তারপরে এখানে আছে হলো mn, a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n পাওয়ার আছে l। আর এখানে আছে a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার l পাওয়ার আছে হলো m। আর রেজাল্ট দেওয়া আছে কত 1। প্রিয় স্টুডেন্টসরা দেখো এই অঙ্কটার রেজাল্ট কত 1 আছে। তোমরা অনেক সময় না বুঝে কি করো,
ওই প্রশ্নমালার পরে সমাধান দেখতে চায়, আসলে সমাধান কিন্তু পাবে না খুঁজে, এখানে রেজাল্টটা দেওয়া আছে। তাহলে এখানে আমার কি হবে, এটা হচ্ছে লেফট সাইড এ টু দি পাওয়ার এল এ টু দি পাওয়ার এম, এম পাওয়ার আসছে কত এন, তারপরে আসছে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন। তাহলে এখানে আমার এ টু দি পাওয়ার এম আর এ টু দি ভাগ আছে এ টু দি পাওয়ার এন, আর উপরে পাওয়ার আছে এল, আর এখানে আছে এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এল, পাওয়ার আছে হলো এম। একটা অংশ বুঝতে পারলে এগুলো বুঝতে পারবে। আমার সূত্রগুলোয় কি শিখিয়েছিলাম, বেস যদি একই থাকে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। মনে পড়ে? প্রথমেই তোমাদের সূত্রগুলো দিয়ে দিয়েছিলাম, যেগুলো মুখস্থ করবা বা প্রয়োগ দেখিয়ে দিয়েছিলাম। এখানে বারবার আমাদের ওই এসে যাবে যে এটা কি বেচ, তাহলে বেচ আছে একই, পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। কেন? এখানে আছে ভাগ অবস্থায়। তাহলে লেখো এ টু দি পাওয়ার এল মাইনাস এম, তারপরে আছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এ টু দি পাওয়ার এন মাইনাস এল, এম হলো। উপরের যে পাওয়ার আছে এটা রেখে দিলাম, পরবর্তীতে গুণন করছি। তাহলে এই বেসের উপরে এল মাইনাস এম এটা পাওয়ার, আবার এনটা হলো পাওয়ার, এন আছে গুণন অবস্থায়, এগুলো সব একই পর্যায়ের। তাহলে আমার কি শিখেছিলাম সূত্র, বেস যদি একই থাকে সব পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তো যোগ দিয়ে দাও, এবং যোগ করার সময় গুণন করে একবারে দিব, এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম এন, এল এম মাইনাস এল এন ইন্টু এম এন মাইনাস এল এম। আমরা গুণনটা দেখিয়ে দিলাম, আর একটা লাইন বাড়তি করি। এখন বেসগুলো একই আছে, সব যোগ করে দাও, এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম এন প্লাস এল এম মাইনাস এল এন প্লাস এম এন মাইনাস এল এম। প্রতিটা দেখো একই আছে, এটার সাথে কোনটা মিল আছে, এল এন, এটা, তাহলে এই দুটা কাটা গেল। আচ্ছা, আর এটার সাথে এটা মিল আছে, এই দুটা কাটা গেল। কাটা কেন যায়? সংখ্যা একই, চিহ্ন আলাদা। আমার যোগ বিয়োগ অঙ্কের ক্ষেত্রে এই কথাগুলো শিখিয়েছিলাম। সংখ্যা আছে একই আর চিহ্ন হলো আলাদা। তাহলে আর এখানে আছে কি এল এম প্লাস এল এম মাইনাস, তাহলে সবগুলাই কেটে গেল। কি থাকছে, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তোমাদের সূত্র শিখিয়েছিলাম এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এখন লেখো, অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। এইভাবে হলো আমার। তোমরা অঙ্কটা না বুঝলে বলো বা তাড়াতাড়ি তুলে নাও, আমি তার পরবর্তী অঙ্কটায় আসব। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে তোমরা দেখো 14 নম্বর দেখো, আমি ধারাবাহিকভাবে করে দেবো, তবুও তোমরা শেখো। 14 নম্বর, এর পরে পি প্লাস কিউ, নিচে আছে এর উপরে পাওয়ার টয়েস আর ইন্টু এর পরে পি প্লাস আর, আর এখানে আছে এ টু দি পাওয়ার টয়েস পি আর পি, এখানে আছে আর প্লাস পি, আর এখানে আছে টয়েস কিউ। খেয়াল করো, ইকুয়াল টু 1। প্রতিটা অঙ্কেই প্রায় 1 তৈরি করতে হবে। তা আমরা একটু তাড়াতাড়ি করার জন্য করি, ওই 1টা মুছে দিয়ে এটা লেফট সাইড লিখি। এটা হলো লেফট সাইড। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস টয়েস আর ইন্টু গুণ আছে, এই ক্রস গুণ দাও, এ টু দি পাওয়ার পি প্লাস আর মাইনাস
টয়েস পি ইন্টু এ টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ প্লাস আর আছে এখানে, কিউ প্লাস আর এখানে আছে আর প্লাস পি টয়েস কিউ। তো দেখো বেজ যদি একই থাকে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। কিউ মাইনাস টয়েস আর প্লাস কিউ প্লাস আর মাইনাস টয়েস পি প্লাস আর প্লাস পি মাইনাস টয়েস কিউ। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, পি আছে কয়টা, একটা দুইটা, তাহলে কত হলো টয়েস পি। কিউ আছে দুইটা, তাহলে টয়েস কিউ যোগ দাও। আর আছে দুইটা, টয়েস আর যোগ দাও। আর থাকছে হলো মাইনাস টয়েস আর মাইনাস টয়েস পি মাইনাস টয়েস কিউ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কি করা হলো, বেস একই ছিল, পাওয়ারগুলো যোগ হলো। এখানে পি পি যোগ দিলে টয়েস পি, কিউ আছে দুটা, টয়েস কিউ হলো, আর আছে দুটা প্লাস টয়েস আর হলো। আর এগুলো তো এই একটা দুইটা তিনটা, এগুলো তো রয়েই গেল। তো এখন দেখো এটার সাথে মিল আছে কোনটা, এটার, আর এটার সাথে এটা, এটা সবগুলো কেটে গেল, থাকছে হলো এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। আর একটা অঙ্ক গুণা করে দেই, দেখো সব অঙ্কগুলোই 1 রেজাল্ট আসতে হবে, তারপর ভিতরে একটু আলাদা আছে। ঠিক আছে, তোমরা তুলে নিয়েছো, আমি মুছে দেই। 15 নাম্বার অঙ্কেও তোমাকে 1 রেজাল্ট করতে হবে। আমি লেফট সাইড দিয়ে একবারে করে দিই, তাহলে একটু সময়টা কম লাগবে। লেফট সাইড এক্সের উপরে পাওয়ার আছে এ, এক্সের উপর পাওয়ার আছে বি, তার উপরে পাওয়ার আছে 1/ab। আচ্ছা, তারপরে হলো বি আর হলো সি, এক্সের উপরে বি পাওয়ার, এক্সের উপরে পাওয়ার হলো সি, 1/bc ইন্টু এক্সের পরে হলো আসছে হলো সি বাই এক্সের পরে এ, পাওয়ার আছে 1/ca। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দাও তোমরা, দেখো তো বুঝতে পারছো কিনা, না বুঝলে অবশ্যই বলবে। কত হলো আমার পাওয়ার, যদি বেজ যদি একই থাকে আর ভাগ অবস্থা আছে, তাহলে কি পাওয়ারগুলো বিয়োগ হবে। এ মাইনাস বি, এখানে আছে 1/ab, বি মাইনাস সি 1/bc, সি মাইনাস এ 1/ca। দেখো তো একটা বুঝতে পারলে এই একই রকম তিনটা ভাগ, এটার সাথে গুণন হবে মানে লব, তাহলে এ মাইনাস বি বাই এ বি ইন্টু বি মাইনাস সি বাই বিসি। অনের সঙ্গে এই লবটা কি হলো, গুণন হলো, আর হর ঠিক থাকলো। এখানে আছে এক্স কত, সি মাইনাস এ বাই সি, বেসগুলো একই, এখন পাওয়ারগুলো কি করব, যোগ করব। এক্স এ মাইনাস বি এ বি প্লাস বি মাইনাস সি বিসি প্লাস সি মাইনাস এ বাই সি। আগে যোগ করে দেখিয়ে দিলাম, তারপরে লসাগু করব। লসাগু করো, লসাগু হচ্ছে এ বি বি সি সি এ, তা তিনটাই আছে, তাহলে আমরা নিব হলো এ বি সি। তাহলে দেখো এ বি মিলে যায়, থাকে সি, তাহলে সি ইন্টু এ মাইনাস বি প্লাস এ থাকে বি মাইনাস সি, আর এখানে থাকছে বি সি মাইনাস এ। নিয়ম হলো যে এই যে হর আছে, হর দিয়ে এটাকে ভাগ দাও, ভাগ দিলে যা বাঁচে মানে বিসি বিসি মিলে যায়, থাকছে এ,
এ ইন্টু বি মাইনাস সি। হ্যাঁ, এখন সব গুণন করে দাও, কত হয়? সি এ মাইনাস বি সি প্লাস এ বি মাইনাস সি এ প্লাস বি সি মাইনাস এ বি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে কি হবে? লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। প্রুভড। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমার এই 4.1-এর প্রমাণের অঙ্কগুলো তোমার প্রায় একই নিয়মের। তো এখন আর দুটো অঙ্ক থাকলো, এই দুটো অঙ্ক তোমাদের বাড়ির জন্য দিয়ে দিলাম, দেখবে একই রকম। পরবর্তী ক্লাসে আমি মূল্যায়ন করব। ঠিক আছে, এটা তোমরা তুলে নাও আর বাসা ভালো করে করবে। আজকের জন্য আমি ক্লাস এখানে সমাপ্তি করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করবে সবাই। সামনের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আপনার সাথে এরকম কতবার হয়েছে যে আপনি হয়তো সবেমাত্র 2 দিন হলো সকালে উঠে দৌড়াতে যেতে শুরু করেছেন, এবার হঠাৎ একদিন এক বন্ধুর সাথে কথায় কথায় বলে ফেললেন, আমি তো এখন সকালে রোজ দৌড়াতে যাচ্ছি, এবার ভাই আমি 1 মাসের মধ্যে 5 কেজি ওজন কমিয়েই ছাড়ব। আপনার সেই বন্ধু শুনে বলল, আরে বাহ, সেরা তো, আমিও আসলে মাঝে বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম, কিন্তু কি বলতো ওই 2-3 দিন যাওয়ার পর এত ল্যাদ লেগে যায় ভাই, আর কন্টিনিউ করতে পারি না। আর তার ঠিক 2-3 দিন পর থেকে কোনো এক অজানা কারণে আপনিও আর সকালে উঠে দৌড়াতে যাওয়াটা কন্টিনিউ রাখতে পারেন না। এমনটা কেন হয় জানেন? রিসার্চ বলছে, যখন আমরা আমাদের কোনো ফিউচার গোলের ব্যাপারে অন্যদের সাথে আলোচনা করি, তখন সেই মুহূর্ত থেকেই আমাদের মধ্যে একটা গর্বিত বা তৃপ্তিদায়ক অনুভূতি কাজ করতে শুরু করে দেয়, যেটা আসলে সেই গোলটাকে অ্যাচিভ করার পর যে ধরনের অনুভূতি হওয়ার কথা তার সঙ্গে প্রায় একই রকম। যার ফলে সেই ফিউচার গোল অ্যাচিভ করার আগেই শুধুমাত্র সেটার ব্যাপারে অন্যদের সাথে আলোচনা করে যখন আমরা সেই তৃপ্তিদায়ক অনুভূতিটা পেয়ে যাই, তখন আমাদের মধ্যে সেই গোলটাকে অ্যাচিভ করার খিদেটা অনেকখানি কমে যায়। ফলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য পরিশ্রম করাই বন্ধ করে দিই। সাইকোলজিস্টরা এই ঘটনাটাকে বলেন সোশ্যাল রিয়ালিটি। তাই বুদ্ধিমানের কাজ এটাই, গোলটাকে অ্যাচিভ হওয়ার পরই একমাত্র খুব প্রয়োজন হলে তবেই সেটা নিয়ে অন্যদের সাথে আলোচনা করা উচিত। আর তাছাড়া আপনি বড় বড় স্বপ্নের কথা বলে তারপর সেগুলোকে যদি কোনো কারণে পূরণ না করতে পারেন, তখন অসংখ্য এরকম মানুষ ঘাপটি মেরে অপেক্ষায় বসে থাকবে, যারা সুযোগ পেলেই আপনার সেই ব্যর্থতাটাকে নিয়ে টোন কাটবে। সো স্মার্ট আইডিয়া নাম্বার 1, নেভার শেয়ার ইউর ফিউচার গোলস। হয়তো আপনি আর আপনার এক বন্ধু প্রায়ই এদিক ওদিক টুকটাক খেতে বা ঘুরতে বেরান। এতদিন আপনার সেই বন্ধু জানতো যে আপনার আর তার ইনকাম মোটামুটি এক, তাই যখন যেখানে যা বিল হতো সেটা আপনারা দুজনেই সমানভাবে ভাগযোগ করে পে করতেন। এবার আপনি যে রিসেন্টলি চাকরিতে প্রমোশন পেয়েছেন সেটা আপনার বন্ধুর জানা ছিল না, কিন্তু যেদিন সে এই কেসটা জানতে পারলো যে এখন আপনার ইনকাম প্রায় ওর দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে, সেদিন থেকে যখনই কোথাও কোনো বিল পে করতে হবে, হয়তো আপনার সেই বন্ধু আপনাকে বলবে, ভাই তোর তো এখন এত ইনকাম, বিলটা তো একটু তুইই পে করে দিতে পারিস। বা কোনোদিন হয়তো এসে বড় অঙ্কের একটা টাকা ধার চেয়ে বসলো। আপনি জানেন যে এত টাকা ধার দিলে এই টাকা রিটার্ন পেতে আপনার বছর ঘুরে যাবে, কিন্তু আপনি নাও বলতে পারবেন না, বা কোনো বাহানা দিয়ে যে কাটিয়ে যাবেন সেটাও মুশকিল, কারণ ও তো জানে আপনার এখন মান্থলি ইনকাম এক্স্যাক্টলি ঠিক কত। ব্যাস ফেসে গেলেন। বা এর উল্টোটা হলেও সমস্যা, হয়তো আপনার চাকরি চলে গেল, বা আপনি নতুন কোনো একটা চাকরিতে জয়েন করলেন, সেখানে আপনার স্যালারি আগের হয়তো অর্ধেক। এবার সেটা জানতে পারার পর যদি আপনি হুটহাট করে কোনোদিন ওর কাছে এসে বড় অঙ্কের টাকা ধার চেয়ে বসেন, সেই ভয়তে আপনার সেই বন্ধু হয়তো আপনাকে ইগনোর করতে শুরু করে দিতে পারে। টাকা কম থাকলেও বিপদ, আবার বেশি থাকলেও অন্য রকমের বিপদ। তাই আপনার কাছে ঠিক কত টাকা আছে বা আপনার এখন এক্স্যাক্ট মান্থলি ইনকাম কত, সেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানানোর কোনো দরকার নেই, কারণ এতে আপনার সমস্যা আরও বাড়বে ছাড়া কমবে না। সো স্মার্ট আইডিয়া নাম্বার 2, নেভার শেয়ার ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। ভাবুন তো, সুপারম্যানের উইকনেস যে ক্রিপ্টোনাইট, সেটা যদি সবাই জেনে না যেত, তাহলে কি কখনো ভিলেনগুলো এত সহজে সুপারম্যানকে ধরাশায়ী করতে পারত? তাই নিজের উইকনেস এবং সিক্রেটগুলো কখনোই অন্যের সাথে শেয়ার করা উচিত না। একমাত্র যদি আপনি কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে পারেন, তবেই একমাত্র তার সাথে শেয়ার করা উচিত। যেমন ধরুন আপনার মা বাবা। কিন্তু দুদিনের আলাপেই অনেক সময় আমরা কাউকে প্রিয় বন্ধু বানিয়ে নিয়ে তার সাথে নিজের সমস্ত উইকনেস এবং সিক্রেটগুলো শেয়ার করতে বসে যাই।
এই প্রিয় বন্ধুটি যে কখন অপ্রিয় শত্রুতে পরিণত হয়ে যাবেন তা আপনি টেরও পাবেন না। অন্যদিকে যদি কেউ আপনাকে বিশ্বাস করে তার কোনো সিক্রেট বা উইকনেসের কথা শেয়ার করে, তাহলে সেগুলো অন্যদের সাথে গিয়ে শেয়ার করাটাও কখনোই উচিত না। এতে আস্তে আস্তে কেউ আপনাকে বিশ্বাস করে কিছু বলতে চাইবে না, কারণ আস্তে আস্তে সবাই জেনে যাবে যে আপনার পেট পাতলা রোগ আছে, আপনি কোনো কথা নিজের মধ্যে চেপে রাখতে পারেন না। সো স্মার্ট আইডিয়া নাম্বার 3, নেভার শেয়ার এনি উইকনেস অর সিক্রেট।